স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 207-এর পরিবেশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 1 নম্বর স্কুল অর্থাৎ বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুল মেন এর প্রশ্নপত্রটি আমি আলোচনা করে দেব। তো চলো শুরু করা যাক। একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, কলকাতার ঢাল কোন দিকে? পূর্ব দিকে। ভারতীয় বাইসন কাকে বলে? জলদাপাড়ার জঙ্গলে বড় বড় কালো গরুর মতো জন্তু আছে, তার নাম গৌড়, অনেকে বলেন ভারতীয় বাইসন। 3 দাগের প্রশ্নে রয়েছে প্রথম কোন পশু পোষ মেনেছিল? কুকুর। 4, দুটি বন্য পশুর নাম লেখো। বাঘ, সিংহ। 5, জীববৈচিত্র্য কাকে বলে? আমরা চারপাশে নানা রকম উদ্ভিদ আর প্রাণী দেখি, সেটাকেই বলে জীববৈচিত্র্য। গঙ্গাকে কেন নিত্যবহ নদী বলে? গঙ্গা নদী বরফ গলা জলে পুষ্ট ও সারা বছর জল থাকে, তাই গঙ্গাকে নিত্যবহ নদী বলে। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1, কোনো বন্য পশুই অকারণে ক্ষতি করে না। 2, রুইয়ের 7টা পাখনা। 3, বৃষ্টির সম্ভাবনার কথা পিঁপড়ে হয়তো বুঝতে পারে। 4, রাঢ় অঞ্চলের সব জায়গায় উর্বর মাটি। 5, গঙ্গা গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে শুরু। 6, গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন সুন্দরবন। এরপর 3 দাগে সঠিক উত্তরটি বেছে লেখো। 1, চিংড়ি একটি অমেরুদণ্ডী প্রাণী। টিকটিকির লেজ কেটে গেলে আবার গজায়। মালভূমি অঞ্চলের মাটি লালচে। আমাদের দেশ স্বাধীন হয় 1947 সালে। মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশকে বলা হয় দক্ষিণবঙ্গ। দার্জিলিং জেলার সদর শহর হলো দার্জিলিং। 4 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। 1 হচ্ছে গঙ্গা, এটা হবে বঙ্গোপসাগর। 2, গন্ধগোকুল, এটা হবে ভামবেড়াল। 3, কুলিক, এটা হবে পাখিরালয়। 4, 1905 সাল, বঙ্গভঙ্গ। 5, দীঘা, কাজু বাদাম। এরপর 5 দাগে রয়েছে এই জেলাগুলির সদর শহর লেখো। 1, কোচবিহার। 2, মালদা। 3, পূর্ব বর্ধমান। 4, হাওড়া। 5, কলকাতা। 6, মুর্শিদাবাদ। জেলার নাম হচ্ছে কোচবিহার, সদর শহর কোচবিহার। 2, মালদা, সদর শহর ইংলিশ বাজার। 3, পূর্ব বর্ধমান, সদর শহর হচ্ছে বর্ধমান। 4, হাওড়া, সদর শহর হাওড়া। 5, কলকাতা, সদর শহর কলকাতা। 6, মুর্শিদাবাদ, সদর শহর বহরমপুর। 6 দাগে রয়েছে নিচের শহরগুলি কোন জেলায় অবস্থিত? 1 হচ্ছে শিলিগুড়ি। 2, বোলপুর। 3, কল্যাণী। 4, নবদ্বীপ। 5, বিষ্ণুপুর। 6, দীঘা। শহরের নাম আর জেলা। 1 হচ্ছে শিলিগুড়ি, তার জেলা হচ্ছে দার্জিলিং। 2 হচ্ছে বোলপুর, এটি যে জেলায় অবস্থিত সেটি হচ্ছে বীরভূম। 3, কল্যাণী, এটি নদিয়া জেলায় অবস্থিত। 4, নবদ্বীপ, নদিয়া জেলায় অবস্থিত। 5, বিষ্ণুপুর, যেটি বাঁকুড়া জেলায় অবস্থিত। আর 6, দীঘা, যেটি পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বিনামূল্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।